হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। সর্বপ্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো আজকে আইএসএল এর ম্যাচ নিয়ে। আজকে আইএসএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, যেখানে প্রথমে পাঞ্জাব এফসির কাছে পিছিয়ে পড়েও দুর্দান্ত একটা জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। এই জয়ের ফলে এফসি গোয়া কিন্তু লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো 8 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে। সমসংখ্যক পয়েন্ট নিয়েও কিন্তু গোল পার্থক্যের জন্য পিছিয়ে পড়ল পাঞ্জাব এফসি এবং তারা নেমে গেল চতুর্থ স্থানে। আজকেও কিন্তু এফসি গোয়ার হয়ে গোল করলেন মোহনবাগানের প্রাক্তন তারকা আলবেনীয় সুপারস্টার আর্মান্দো সাদিকু। এফসি গোয়ার জার্সিতে তিনি কিন্তু প্রতিটা ম্যাচেই গোল করে চলেছেন। অসাধারণ ফর্মে রয়েছেন এই আলবেনীয় সুপারস্টার। তাছাড়াও গোল পেয়েছেন গৌরে সেনা, তার গোলেই কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে মূল্যবান 3 পয়েন্ট তুলে নিল এফসি গোয়া। এরপর সরাসরি চলে যাব পরবর্তী আপডেটে, এবং পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথমে যে আপডেটটা শেয়ার করে নেব সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের অন্যতম স্তম্ভ ঘানায়ান ডিফেন্ডার জোসেফ আদিজায়ের চোটে নিয়ে। জোসেফ আদিজাই কিন্তু চোটের জন্য বাইরে রয়েছেন। লাস্ট ম্যাচেও তাকে আমরা নামতে দেখিনি। এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে তাতে কিন্তু তার 9 তারিখে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে নামার সম্ভাবনাও কিন্তু বেশ কম। এক কথায় বলা চলে নামার সম্ভাবনা নেই বললেই চলে। তার চোট নিয়ে কোচ কিন্তু কোনো রকমের ঝুঁকি নিতে চাইছেন না, কারণ আইএসএল এর মতো লম্বা লিগে জোসেফ আদিজায়ের মতন একজন ডিফেন্ডারকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রয়োজন। তাই তার চোট যাতে গুরুতর না হয় সে কথা ভেবেই হয়তো ডার্বি ম্যাচেও তাকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ চেরনিসভ। জোসেফ আদিজায়ের চোটের কবলে থাকায় এই ম্যাচেও আমরা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের নেতৃত্বে দেখতে পাবো ফরাসি তারকা ডিফেন্ডার ফ্লোরেন্ট অগিয়ারকে। লাস্ট ম্যাচে তার পারফরমেন্স যদিও বলার মতো ছিল না, তবে আশা করা যায় ধীরে ধীরে তিনি কিন্তু তার পারফরমেন্সের উন্নতি ঘটাবেন। যথেষ্ট অভিজ্ঞ একজন ডিফেন্ডার, তার উপরেই কিন্তু ডার্বি ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণের পুরোপুরি দায়িত্ব থাকবে, এবং সেই দায়িত্ব তিনি কতটা সসম্মানে উত্তীর্ণ করতে পারেন সেটাই এখন দেখার। এরপর চলে যাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে পরবর্তী আপডেটে, এবং এই আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বেরিয়ে এসছে, যেখানে জানানো হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু আসন্ন ট্রান্সফার উইন্ডোতে একজন ফুটবলারকে টার্গেট করছে, এবং এক্ষেত্রে যে ফুটবলারটির নাম উঠে আসছে তিনি হলেন ব্রাজিলীয় সেন্ট্রাল মিডফিল্ডার কাম সেন্ট্রাল ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্ডার ব্রুনো রেমিরেজ। তিনি কিন্তু ইতিপূর্বে ভারতে খেলেছেন। ভারতে তিনি বেঙ্গালুরু এফসির জার্সিতে কিন্তু যথেষ্ট ভালো মরশুম কাটিয়েছেন। বর্তমানে এই প্লেয়ারটি কিন্তু ফ্রি এজেন্ট। 30 বছর বয়সী এই ব্রাজিলীয়কেই টার্গেট করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এখানে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে, কার পরিবর্তে এই খেলোয়াড়টিকে নেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেশ কিছু খেলোয়াড়ের কিন্তু ইতিমধ্যেই পারফরমেন্স আতস কাচের নিচে রয়েছে। যদিও কোন প্লেয়ারকে ছেড়ে এই প্লেয়ারটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের দলে নিয়ে আসতে চাইছে সে বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট বেরিয়ে আসেনি। বলা চলে এটা কিন্তু এখন একেবারে ইনিশিয়াল স্টেজে রয়েছে। ফার্দার কোনো ডেভেলপমেন্ট হলে অবশ্যই তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করে নেব। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই টার্গেটটা কিন্তু দুর্দান্ত একটা টার্গেট। ব্রুনো রামিরেজ কিন্তু ডিফেন্সের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডের রোলটাও দারুণভাবে প্লে করতে পারেন। তাই তার মতন একজন খেলোয়াড় এলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঝমাঠ এবং ডিফেন্স দুটোই কিন্তু পোক্ত হবে। এইরকমই একজন খেলোয়াড়কে কিন্তু প্রয়োজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহাম্মদ কাদিরির মতন প্রায় একই স্টাইলে খেলেন এই ব্রুনো রামিরেজ। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এই টার্গেটটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টার্গেট। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন ট্রান্সফার উইন্ডোতে তাদের এই প্রথম টার্গেটকে নিতে পারে কিনা। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ব্রুনো রামিরেজকে কি টার্গেট করাটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য
ঠিক নাকি ভুল, এবং এই প্লেয়ারটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি নিয়ে আসে তাহলে তা কি মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ভালো হবে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।